হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, তাই রান্নাবান্না থেকেও ছুটি নিতে হলো। এখন যা পাচ্ছি সেটাকে অমৃত মনে হচ্ছে। আর এইদিকে আমার মেয়ে পড়াশোনা শুরু করার আগেই তো টিচার হয়ে বসে আছে। তো আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে খুব একটা ভালো আছি সে কথা বলতে পারছি না। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। তো তারপর ডাক্তারের কাছে গেলাম। তিনি বললেন যে কিছুদিন একটু রেস্টে থাকতে। মানে আমি যে দাঁড়িয়ে রান্না করব সেটাও পারছি না। কোমরে প্রচণ্ডই পেইন। তো এর জন্য খালাকে একটু সবকিছু গুছিয়ে দিয়েছি, মানে বুঝিয়ে দিয়েছি যে খালা যেন কিছুদিন একটু চালিয়ে নেয়। তো খালা সকাল 7:30 টায় চলে আসে। তো আমাকে সকালের নাস্তাটা করে দিয়েছে। এরপর এখন হচ্ছে খালা দুপুরে রান্নাটা করবে। মানে 12 টার মধ্যে খালা রান্নাবান্না শেষ করে চলে যায়। এখানে কচু শাক রান্না করা হবে। তো এই কচু শাকটা হচ্ছে কিছুক্ষণ আগে আমার বাসায় যে মেয়েটা আছে ওকে দিয়ে আমি এই কচু শাকটা উঠিয়ে নিয়ে এসেছি। মানে একদম ফ্রেশ টাটকা কচু শাক, নোনা ইলিশ দিয়ে রান্না, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখানে ১ম এই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর যেহেতু ইলিশ দিয়ে রান্না হচ্ছে এজন্য আদাটা এখানে ব্যবহার করা হয়নি। তো মসলার সাথে মাছটা একটু কষিয়ে নিয়ে এখন হচ্ছে ভাপিয়ে রাখা সেই কচু শাকটা দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে বারবার ঢাকনা দিয়ে কচু শাকের ভিতরে যে পানিটা আছে একদম শুকিয়ে নেওয়া হবে। আর পাশের চুলায় ডালের বড়া বসিয়ে দেওয়া হয়েছে। তো এই ডালের বড়াটার মধ্যে আলু কুচি করে দেওয়া হয়েছিল। তো এর জন্য খেতে অনেকটাই ক্রিসপি ছিল এবং খুবই মজা হয়েছিল। আর ২ চুলায় একসাথে রান্না করলে রান্নাটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মানে ১.৫ ঘন্টার মধ্যে আ সব রান্নাবান্না কমপ্লিট হয়ে বাসার সমস্ত কাজ কমপ্লিট করে খালা হচ্ছে ১২ টার মধ্যে চলে যায়। তো এখন হচ্ছে এই যে কচু শাকটাকে একটু চামিচ দিয়ে ঘেঁটে নেওয়া হচ্ছে যাতে এটা একদমই মিলিয়ে যায়। তো এরপর হচ্ছে যে পাশের চুলায় যে বড়াটা বসিয়ে দেওয়া হয়েছে সেটাও হয়ে গেছে। মানে লো ফ্লেমে এটা ভাজা হয়েছে। একদমই মুচমুচে হয়ে গিয়েছিল। আর গরম ভাতের সাথে এই বড়াটা খেতে কিন্তু অসম্ভবই ভালো লাগে। তো এর মধ্যে কচু শাকটা হয়ে গেছে, বড়াটাও ভাজি করা হয়ে গেছে। এখন হচ্ছে কচু শাকটাকে নামিয়ে নেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন যে কচু শাকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এটা তো আমার মনে হয় যে অনেকেরই পছন্দ। আপনারা কে, কে এই কচু শাকটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে একটু লেবু পাতা দেওয়া হয়েছিল। আর এইদিকে আমার মেয়ে হচ্ছে টিচার হয়ে বসে আছে। নিজে মানে পড়াশোনা করতে চায় না কিন্তু অন্যজনকে দেখেন সে ঠিকই পড়াচ্ছে। তো যাই হোক এরপর হচ্ছে খালা মানে ছোলাও ভুনা করেছিল বিকালে নাস্তার জন্য। মানে মুড়ির সাথে যেন আমরা একটু মেখে খেতে পারি। মানে সবকিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে খালা চলে যায়। তো বিকালবেলা আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। আর হাঁটতে বের হলে তো আমি সবসময় আপনাদের সাথে এই রাস্তাটা আমি শেয়ার করি, মানে ভিডিও করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার খুবই ভালো লাগে। আর এই রাস্তায় তেমন একটা লোকজন থাকে না। আর হাঁটতেও খুব ভালো লাগে আর খুব সুন্দর বাতাস। তো এই তো খুব সুন্দর একটা পরিবেশ। প্রায় ১ ঘন্টা আমি হেঁটেছিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব গুছিয়ে ভিডিও দিতে পারছি না। এর জন্য সবার কাছেই ক্ষমা প্রার্থী। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।